বাবরি মসজিদ মুসলমানেরা ১-১৫০ বছর জেগে নামাজ পড়েছে, আজান হয়েছে। সেই মসজিদে রাতের আঁধারে চুরি করে রামের মূর্তি রেখেছিল। সেই মসজিদ ভেঙে আজ মন্দির তৈরি হলো। ওই মন্দির ২২শে জানুয়ারি উদ্বোধন হবে। খোদার কসম, এই ভারতের অযোধ্যার মাটিতে বাবরি মসজিদের উপরে রাম মন্দির হয়নি। ভারতের কম বেশি ৩৫ কোটি মুসলমানদের কলিজার উপরে রাম মন্দির হয়েছে। ভারতের ৩৫ কোটি মুসলমানদের বুকের উপরে রাম মন্দির তৈরি হয়েছে। আমাদের বাবরি কেড়ে নিল, ফিলিস্তিনের আল আকসা কেড়ে নিচ্ছে, ফিলিস্তিনের মা বোনেদের রেপ করছে, ফিলিস্তিনের যুবকদের গ্রেফতার করছে, মা বোন কচি কচি বাচ্চাগুলো বোমা মেরে খাই করে দিচ্ছে। আর আমাদের মৌলবীরা ওয়াজ করতে এসে কি ওয়াজ করছে জানো? বাবারা বাবারা, ও বিরানপুরের মুসলমানেরা, তোমরা সবাই মরে যাবে, তোমরা উম্মতে মোহাম্মদী, জান্নাতে যাবে বাবা। আর জান্নাতে গেলে একটা দুটো নয়, ৬০টা হুর পাবে। একবার জোরে বলো সুবহানাল্লাহ। এরা ওয়াজ হচ্ছে না? শালা নানির কবর কোথায়, মৌলবী কাঁদতেছে কোথায়? আগো আজকের দিনে যদি ওমর বেঁচে থাকতো, চুপ করে থাকতো, কথা বলে না? হযরত আলী যদি থাকতো, বাবরি মসজিদের জায়গায় মন্দির হচ্ছে জোর করে, ফিলিস্তিনের মসজিদ কেড়ে নিচ্ছে, হযরত আলী হাতে চুড়ি পরে বসে থাকতো? তুমি মৌলবী এসে জিহাদের ওয়াজ করবে, নামাজের ওয়াজ করবে, মদের বিরুদ্ধে ওয়াজ করবে। আরে কে মদ খোর, সুদ খোর, গাঁজা খোর, বাম্মার ভাত দেয় না, আমাদের ওয়াজ শুনে রেখে যাবে, এখান থেকে উঠে চলে যা। বিয়াদবের বাচ্চা, চিটিংবাজের বাচ্চা, এখান থেকে উঠে চলে যা। পাগামি করার জায়গা পাও নাই। এই বাবা, যে জাতি ৬০ বছর জলসা শুনে এখন মাথায় টুপি দেয় না, ৪০ বছর ফুরফুরাই গিয়ে এখন মুখে দাড়ি রাখে না, ৩০ বছর বসিরার দরবারে গিয়ে এখন হারাম খাওয়া ছাড়ে, ৪০ বছর জলসা শুনে এখন বন্দর লোন গুরু লোন খা, ৪০ বছর ফুরফুরাই গিয়ে এখন বাম্মার ভাত দেয় না। তাদের সামনে কি ওয়াজ করব? আমি কারিমুল্লাহ বলবো, এরা কাউরার বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা, চাঁড়ালের বাচ্চা, মুনাফিকের বাচ্চা, চিটিংবাজের বাচ্চা, এরা মুসলমানের বাচ্চা। ৬০ বছর বয়স হয়ে গেল, চাচা যদি এখন নামাজ না পড়ে, কখন পড়বে? কথা বলেন, মরে গেলি? ও এত বড় জলসা দিচ্ছি, প্যান্ডেলটা খালি দেখে লাও, দেখে লাও, ফেরেশতাদের চোখ হলুদ হয়ে যাবে। কারোর বাপের বিয়েতে এরম প্যান্ডেল হয়েছে? কথা বলে না? এত সুন্দর প্যান্ডেল করেছি, নিকো পার্কে এর দেখলি চোখ নীল হয়ে যাবে। আব্বা এত সুন্দর প্যান্ডেল করেছি, ফের নামাজ পড়বো? কথা বলেন, ফের নামাজ পড়তে হবে। এই জন্যে আমি মুসলমানদের নাম দিয়েছি তরমুজ গো। তরমুজ চেনেন তো? তরমুজ জীবনে খাও না? তরমুজ বাইরের কালার কি? বাইরের কালারটা সবুজ, গ্রিন, কালো, যাই পারে বলকে যান। কাডলি মাল ভিতরে কি? সেই মাল খোলা বসে, এখানে বসে হয়ে সব জিবরাইল, মিকাইল, আজরাইলির ফৌতো মাহাতো ভাই, শুধু এখানতে ছেড়ে দেন না, ওই রাস্তায় ওঠার আগে টুপি পকেটে এ করিমে বিড়ি দে, বিড়ি দে, বিড়ি দে। হ্যাঁ না না, হ্যাঁ না না,
এ মালগুলো এসার নামাজ পড়ে নে, আর ইনশাআল্লাহ ফজরের নামাজ ও সকালবেলা জিবরাইল ঘরে ঢুকলি বুঝতে পারবে, চোখ বুলু হয়ে যাবে, মাল দোকানপাট খুলে ঘুমোবে। করিম খাটের ওপর, লুঙ্গি খাটের নিচে, আল্লাহর কিরে বা। আরে হ্যাঁ না না, এরা ওয়াজ শুনতে, এরা জলসা শুনতে, এরা বলে উম্মতে মুহাম্মাদি। তার মানে কি, ছোটবেলায় জন্ম নিয়েছিল, মা নাম রেখেছে হায়দার আলী, আর একটু বড় হয়েছে বাপ বিসমিল্লাহ করে দিল আর গরুর গোশত খায়, উম্মতে মুহাম্মাদি। ও নবী আমরা তোমার দিওয়ানা, পৌষ মাঘ মাসে বিরাট ঠান্ডা পড়েছে, এ 2 মাস পেচাব করে পানি পানি নেব না, আমরা খালি দিওয়ানা। তোরা এখন কোথায় ছিলিস ভাই? ফোন নাম্বার দিয়েছি, ওটা বলতে হয়। আমাদের জন মধ্যরা জলসায় এলি, মুরব্বীরা তো বোঝো না, ফোন নাম্বার পুঁতে গো লিখে আনে, ছানিগা দেবে, মানে ও সর্বনাশ করবে, খেজুর গাছের গোড়ায় দেখা করবে, এমন ডিজাইনের পাপ করবে, খেজুর গাছও নড়ে উঠবে। আল্লাহ, এ কি দেখতেছি, কথা বলেন। হ্যাঁ না না, এ বাবু তোমাদের এদিক কোনোদিন আসিনি, নতুন এইছি। আচ্ছা আপনারা বলে দেন, চুমো খাওয়া ওয়াজ করবো না ছেলা ওয়াজ করবো? তোমরা যেরাম বলবে বলো, কোন ঘটনাটা বলবে সেই ঘটনা। ও মুসা নবীর ঘটনা, ফেরাউনের বিবি আসিয়ার ঘটনা, বড় পীর সাহেবের ওয়াজ, এমন করব চোখ বুলু হয়ে যাবে। খোদার কসম, যেটা সমাজের উপকার হবে সেটা বলবো না। এ কথা বলে, আমি কি আজকের এখানে এসছি বিরাননগরে, আমি স্টেজে উঠে আল্লাহর কাছে বলবো, আল্লাহ বিরাননগরের লোকেরা খুব ভালো, এরা আমাকে 10-12 হাজার টাকা দিয়ে নিয়ে, আল্লাহ এরা খুব ভালো লোক, তবে আল্লাহ এরা নামাজ পড়ে না, রোজা করে না, বন্দোলন গুরুগুলো খায়, কেউ কেউ গাঁজার কলকে, কথা বলে না, মুখ দেখলি বুঝতে পারবেন শালা কুকুরের মতো বেঁকে গে। হ্যাঁ না না, গাঁজা কর দেখলি বোঝা যায় না, মানে কি ও শালা কুকুর ডেকে ডেকে মরবে। আল্লাহ কেউ কেউ আসে লটারির টিকিট কাটে, বসিরহাট ব্রিজের কাছে লটারির টিকিট কেটে বিসমিল্লাহ বলে, আল্লাহর কি করিমির বেটার কতবার পড়লো, ছাত্তারের নাতি পড়লো, আমি এই 3 বছর হয়ে গেল কাটতিস, আল্লাহর কি আমার মোটে পড়ে না, আমার কপালে কি বাত পড়ে গেল। আল্লাহ একবার দিস বিসমিল্লাহ। এ পুরো কাউরার বাচ্চা না, হারাম মালে যারা চুমো খায় এরা মুসলমানের বাচ্চা না, কাউরার বাচ্চা। আমি স্টেজে উঠে বলবো, আল্লাহ এরা আমাকে 10-12 হাজার টাকা দিয়ে নিয়েছে, কিন্তু আল্লাহ এরা নামাজ পড়ে না, রোজা করে না, বাম্মার ভাত দেয় না, বন্দোলন গুরুবলন খায়, কেউ কেউ গাঁজা খায়, কেউ কেউ বোতল খায়, কেউ কেউ লটারির টিকিট কাটে, কিন্তু আল্লাহ আমি মৌলবি এইছি যখন, এদের জন্য দোয়া করছি, আল্লাহ এক কাজ করো, এদের জান্নাত দাও, এদের বাম্মারও জান্নাত। এইবার ঠিক আছে, কালার দেখে বুঝতে পেরেছি, এই তো চা, হ্যাঁ চোখ বুলু হয়ে গেছে বাপ। এদিকে দেখাও আব্বা, আমার কথা অসুবিধা হচ্ছে, আমি স্টেজে উঠে হাত তুলে বলবো, আল্লাহ এদেরকে জান্নাত দাও, এদের বাম্মার জান্নাত দাও। আল্লাহ এসে বলবে, মৌলবি হাত লাবা, তোকেও ধুনবো, তোর বাপকেও, কথা বলে না, ছাড়বো না।
কেন? বেনামাজি আর হারাম খোরের জন্য দোয়া করলে আমি আল্লাহ ও দোয়া লোব? কথা বলে না, লোব না। আমার মতো মৌলবি 12,000 টাকার পাওয়ার লোভে এখানে সে কি কায়দায় দোয়া করতে, রব্বানা জালামনা। ফেরেশতারা বলে এমনিতে জ্বলে আছি, শালা জ্বলাস না। নানির কবর কোথায় আর কাঁদতেছি কোথায়? এই বেয়াদবের বাচ্চা, আমি মৌলবি হাত তুলে দোয়া করছি, আল্লাহ এদের জান্নাত দাও। ফেরেশতারা এসে বলে মৌলবি হাত লাবা। এই বেয়াদব, হাত লাবা, বাদরামি করার জায়গা পাও না। তুই আমার নবীর থেকে বড় মৌলবি? আগো আমরা নবীর থেকে বড় মৌলবি? নবীর থেকে বড় মৌলবি সেই নবী বলে যাচ্ছেন যিনি পৃথিবীর সব থেকে বড় সত্য সাংবাদিক, আব্দুল্লাহর বেটা, নূরে মোহাম্মদ, আমেনার লাল বিশ্ব নবী বলেছেন বেনামাজি জান্নাতে যাবে যাবে না। আর আমি মৌলবি দোয়া করছি, আল্লাহ এদের জান্নাত দাও। এ মালেরা নামাজ পড়ে না, আর আমাদের বাপ দাদাগুলো যেগুলো কবরে চিৎপাত হয়ে শুয়ে হয়েছে, ও মালগুলো ও জীবনে নামাজ পড়তো না। আর নবী বলছে বেনামাজি দোয়া কবুল হবে না, আর বেনামাজির জন্য দোয়া করলে ও দোয়া কবুল, কথা বলেন, হবে না। নবী যেখানে কেটে দিয়ে যাচ্ছে, নবী বলে যাচ্ছে বেনামাজি জান্নাতে যাবে না। আমার মতো 100 মৌলবি যদি দোয়া করে, তোর বাপ জান্নাতে যাবে? কথা বলে না। নবী বলে যাচ্ছে বেনামাজি জান্নাতে যাবে না। আমি কেন মদিনাতে হুজুর এনে দোয়া করলে তোমার বাপ জান্নাতে যাবে? আগে নামাজি হও, আগে নামাজ পড়ো, মসজিদে যাও। কিন্তু বললে রেগে যাবে। মুসলমানের ছানারা সব জায়গায় যাবে, মসজিদি, কথা বলে না, মসজিদি। হ্যাঁ, ওই জন্য আমি সব জলসায় বলি তো, নিজের মার ভাত দেয় না, শাউরির পালকি করে নিয়ে যায়, বাপের সাথে কথা বলে না। সৌর দেখলি আপা 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 পুরো হিজড়ে, বুঝতে পারো? বাপের দেখলি কথা বলে না, আর সৌর দেখলি কি কায়দায় আব্বা বলতেছে। আগো এ মালটা চিডিংবাজ না ভালো, কথা বলে না। বাপের বাপ বলে না, সৌরর ওমরা করে নিয়ে আসে। আমি কোথায় পেরেক মারতি যারা বুঝতে পারে, ঘরের পাশে মসজিদ, দরজা খুললি মসজিদ দেখা যাচ্ছে। একক তো নামাজ পড়ে না, বছরে 10 বার বউ নে আজমিরি যায়, প্রতি সপ্তাহে আল্লামা হুজুরির দরবারে যায় ইনশাল্লাহ। এই কথাগুলো বলি বলে তো আমি খারাপ। আরে কাউরার বাচ্চা, যার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই, তার সাথে আমার বসিরহাটের আল্লামা হুজুরের কিসের সম্পর্ক? কথা বলে না। যার সাথে আল্লাহর কোনো যোগাযোগ নেই, তার সাথে আমার দাদা পীরের কোনো যোগাযোগ আছে? আমার দাদা পীর বেনামাজি ছিল, আল্লামা রুল আমিন হুজুর বেনামাজি ছিল। তা তুই কিরাম চিডিংবাজ মুরিদ, নামাজ পড়ি না আর মুরিদ বলে দাবি করিস? এখানে আলেম উলামা বসে আছে, আমার কথা যদি ভুল হয় প্রতিবাদ করবে। রসুলকে প্রশ্ন করা হয়েছিল, হুজুর একটা কাফের আর একজন মুসলমান, মাঝখানে সেতুটা কি? রসুলের একটা উত্তর, আসসালাত। এ কথা বুঝছো? হাদিসে এসছে, নবী বলেছেন মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যারা ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়, নামাজকে ইনকার করে, এরা কাফের হয়ে যায়। কথা বুঝতে পারছেন? কিন্তু মুসলমান সব জায়গায় যাবে, সব করবে, নামাজ নামাজ মুসলমানদের ভিতরে
নাই। এই শোনেন, আপনাদের গ্রামে মসজিদের ইমাম সাহেবকে, বাহ ভালো তো, জন লোক গো, তো জিবরিলের খালা তো ভাই গো। আব্বা, এই আপনাদের ইমাম সাহেব খুব গুরুত্ব দিয়ে শোনেন, যদি দাড়িটা চেঁচে পোল্ট্রি মুরগির মতো হয়ে, এখনকার জন মদ্যরা সব দাড়ি চাঁচে দেখেছ তো, জিবিতেও ঘইলি কিছু বুঝতে পারবেন না, মানে বেলের এদিক থেকেও মেরেছে, এদিক থেকেও চেলিয়ে, গাছও কেটেছে, গোড়াও উবড়ে দে। তা তোমাদের মৌলবি যদি ওরাম দাড়ি চেঁচে আর পোল্ট্রি মুরগির মতো হয়ে মসজিদে নামাজ পড়ায়, ওর পিছনে কেউ নামাজ পড়বে? এরা কথা বলে না কেন? পড়বে? পড়বে না কেন? কেন? দাড়ি চাচা মালের পিছনে নামাজ বলবে তো, কিছু একটা বল। দাড়ি চাচা ইমামের পিছনে নামাজ, মুফতি সাহেবের ভাইরা ভাই কিরম ফতোয়া মারতে দেখো, যে ইমাম দাড়ি চাচি ওর পিছনে নামাজ হবে না, মানে মুফতি সাহেবের বড় বোন। এই শোনেন, তাহলে আপনাদের ফতোয়া 1 সেকেন্ডের জন্য আমি মেনে নিলাম, ইমাম যদি দাড়ি চাচে ওই ইমামের পিছনে নামাজ পড়ব না। তুই মুছো মানে ছানা, দাড়িটা চেঁচে সাঁতরাগাছি হিজড়েদের মতো হয়ে ইমামের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়লি কোন লজ্জায়? তোর লজ্জা শরম? তুই চিডিংবা, তুই মুনাফিক। কথা বুঝছো না? ইমামের দাড়ি চাচা হারাম, তোমার আমার দাড়ি চাচা হারাম। এরা কথা বলছে না। ইমামের জন্য দাড়ি চাচা হারাম, আর আমাদের জন্য দাড়ি চাচা হারাম। ইমামের জন্য হারাম, আমাদের জন্য হারাম। তাহলে ইমাম দাড়ি চাচলে ওর পিছনে নামাজ পড়বেন না। তুই চিডিংবাজের বাচ্চা, মুনাফিকের বাচ্চা, দাড়ি চেঁচে ইমামের পিছনে কোন লজ্জায় দাঁড়ালি? বললুম না আমার বক্তব্য পুরো আলাদা, এরম বক্তব্য এদিকে হয় না। এদিকে তো কেরসা কাহিনী চলে, আর আমি তো রোগের ওষুধ দিই, বুঝতে পারছো না? টিটিনাজ মারলি কি চুমো খাবে? কথা বলেন, টিটিনাজ মারলি চুমো খাবে? ও তো কন করবো, আল্লাহ পোদের টিটিনাজ মরে যাচ্ছি রে আল্লাহ। হ্যাঁ না, টিটিনাজ দিলি কন করবে না? কন করলি তবে তো প্রয়োজনগুলো মরবে। আচ্ছা বলে, আপনাদের ইমাম যদি ওনার কচি মতো বউটা ভালো করে সেজিয়ে নাভি বার করে ভুঁড়ি বার করে যদি বিভিন্ন বন্দর লোন গ্রুপ লোনে পাঠায়, আগো ওই ইমামের মাথায় আদলা ইটির বাড়ি ঝাড়বি নি? গ্রামের লোক ইমাম হয়েছে, মৌলবি হয়েছে, মসজিদের ইমাম হয়েছে, তোমার বউ বন্দর লোন গ্রুপ লোন করে, আর তুমি বাঁদর আমাদের ইমাম হতে এসছো? বেরো এখান থেকে। তাড়িয়ে দেবে না? দেবে। খোদার কসম, আমি এই নবীর মেম্বারে বসে বলছি, আমি জানি আমার কথা সকলের সহ্য হয় না। আরে তোর মতো হারাম করে আমার কথা শুনে রেগে গেল, ডোন্ট কেয়ার। আমি নবীর মেম্বারে বসে বলছি, তোর না ভালো লাগলে এখান থেকে উঠে চলে যাবি। আরে বাঁদরের বাচ্চা, চিটিংবাজের বাচ্চা, ইমামের বউ যদি বন্দর লোন গ্রুপ লোন করে, সেই ইমামকে মসজিদে রাখবে না। আজ বাংলার মুসলমানের ছাড়ারা, এই 24 পরগনার মুসলমানের বাচ্চারা, এই বিরামনগরে 100-র মধ্যে 98টা বাড়িতে বন্দর লোন গ্রুপ লোন চলে না। তাহলে এরা কোন লজ্জা ইমামের পিছনে দাঁড়িয়ে ইক্তিদাইতুল বিয়াদাল ইমাম,
জিবরাইল এসে বলবে শালা হাতুড়ি নে মারবো না আদলা ইট ঝাড়বো। বিয়াদবের বাচ্চা যখন ইমাম করবে খারাপ আর আমি করব চলবে? এই কথাগুলো বলি বলে তো আমি খারাপ রোগের ওষুধ দিচ্ছি, এর জ্বালা লাগবে। তোমরা তো বসে ভালোভাবে শুনতেছো, এর ভিতরে কিছু কিছু মাল আছে মুখ টুক শুইকে গেছে। বাবাজি জিজ্ঞেস করছে আপনি ওরম বক্তব্য দেন ঝামেলা হয় না? বেশি ঝামেলা হয় না, কেননা আপনাদের দোয়ায় হাতে চুড়ি পরে ঘুরি না, টাইটান পরে ঘুরি। খুব বেশি টাকা দেয় না অনেক জায়গায়। হ্যাঁ এইটা হক। আচ্ছা আমি যে কটা কথা বলছি বাস্তববাদী কথা, আমার কথা আপনি কেটে দিতে পারবেন? কথা বলে না, আমার একটা কথা কেটে দিতে পারবেন? আচ্ছা বলে, হারামখোরদের হারামখোর বললে এটা আমার অপরাধ? কথা বলে না। যে নামাজ পড়ে না ও জাহান্নামে যাবে নবী বলেছে, আই বললি তোর ফাটে কেন? তোর বাড়ির মেয়েরা বন্ধন লোন গ্রুপ লোন করে, তুই কত বড় হিজড়ে, তুই আবার বলিস আমি উম্মতে মোহাম্মদ। বাবু আমি নবীর মেম্বারে আল্লাহ সাক্ষী রেখে বলছি, আমরা 12 ভাই বোন, আমরা 12 ভাই বোন। আমার ছোটবেলায় আমার বয়স এখন কত, মাত্র 27-28 বছর, কিন্তু আমার জ্ঞানে আমি দেখেছি, আমার ভালো করে মনে আছে, একদিন দুদিন নয়, আমাদের বাড়িতে মাসের পর মাস দুপুরবেলা রান্না হতো না, ওই আঠার ফিরনি খেয়ে থাকতাম। 12 ভাই বোন, আব্বা হাত পাকার কারবার, চাল ধার করতে গেলে লোক দিত না, গরিব লোক খেয়ে দিতে পারবে। আচ্ছা বুকে হাত দিয়ে সত্য কথা বলুন, সে অভাব এখন আছে? মুরব্বীরা বলুন না, আপনারা যে অভাব পেয়েছে এখনকার ছেলেরা ওসব বোঝে? এখন ম্যাথরগিরি করলি 500 টাকা রোজ, এখন 14 বছরের ছেলেরা সপ্তাহে 2000 টাকা রোজগার করছে, তাহলে এখন সে অভাব আছে কি? নাই। খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলছি, এখন যে সমস্ত মুসলমানের ছানারা, যে সমস্ত মুসলমানের বাচ্চারা এই বিরামনগরে যারা বন্ধন লোনের টাকা খায়, সুদের টাকা খায়, গ্রুপ লোনের টাকা খায়, হারাম খায়, খোদার কসম এরা ওভাবে খায় না, স্বভাবে খায়। ঠিক বলিছি না ভুল বলিছি? এই তোমাদের এখানে যদি একটা লোক দেখাতে পারো, একটা লোক যেই লোকটার আজ 2-3 দিন খাওয়া হয়, আমি নবীর মেম্বারে বসে বলছি, যদি মিথ্যে বলি আল্লাহ আমার জবান ধরিয়ে দেবে, ওর পাশে আমি দাঁড়াবো। ইয়েস, আমি মুস্তানি মেরে চলবো। আমার একটা কলমা পড়নেওয়ালা মুসলমান না খেয়ে থাকবে, আর আমি মুস্তানি মেরে চলবো না, আল্লাহ আমার অনেক দেশ, ওর পাশে আমি দাঁড়াবো, ওর খাবার ব্যবস্থা আমি করে দেবো। আচ্ছা এরম লোক বর্তমান আছে যে 2 দিন খাওয়া হয় না? কথা বলে না, এরম লোক আছে কি? নাই। তাহলে হারাম খাও কেন? আমি রেগে যাই কেন? এই মুসলমানের ছানারা আবার এই জলসায় বসে আমাদের মৌলবীরা যে চুমো খাওয়া ওয়াজ করছে, বাবারা বাবারা আমার দিনের নবী, আমার কামলিওয়ালা, আমার আব্দুল্লাহর বেটা, আমার নূরে মোহাম্মদ একদিন 2 দিন নয় 7 দিন রাসূলুল্লাহর খাওয়া হয়নি। রাসূলুল্লাহর নবুয়তের পেটে 1-2 নয় 7-7টা পাথর বেঁধেছে। এ মাল বসে বসে কি কান্না কাঁদে, আমার তো মনে হয় শালা চোখে আমু ঢুকে দিই। হারামখোরের বাচ্চা, চিটিংবাজের বাচ্চা, নবী 7 দিন খাওয়া হয় না। এই চিটিংবাজ, নবী পেটে পাথর বেঁধেছে। এই নবীর মেম্বারে বসে বলছি, খোদার কসম, যে নবীর পেচ্ছাপ পাক, যে নবীর পায়খানা পাক, যে নবীর রক্ত পাক, যে নবীর ঘাম পাক, খোদার কসম সেই নবী 1 দিন 2 দিন নয় 7 দিন রাসূলুল্লাহর খাওয়া হয়নি। তার নবুয়তের পেটে
একটা দুটো নয়, 7-7টা পাথর বেঁধেছে। খোদার কসম, তারপরেও রাসূলুল্লাহ হারাম হারাম। তুই তো সেই নবীর আশেক বলে দাবি করি, তোর কদিন খাওয়া হয় না? তোর বাড়ির মেয়েরা বন্ধন লোন গ্রুপ লোন করে। আমার কথা বুঝছো না? বুঝছো না? তুই নবীর আশিক বলে দাবি করি, যে নবী পেটে পাথর বেঁধেছে হারাম খায় নাই। তোর কদিন খাওয়া হয় না? তোর বউ বন্ধন লোন গ্রুপ লোন করে। আর আমি কথা বোঝাতে পারছি না? শোনেন, আমার সঙ্গে আপনারা একমত হবেন। আজ থেকে 20 বছর আগে 100-র মধ্যে 98টা বাড়িতে সুখ কি জিনিস তারা জানতো না, কিন্তু শান্তি ছিল না। কথা বলে। আর এখন আমি নবীর মেম্বারে বসে বলছি, 100-র মধ্যে 99টা বাড়িতে সুখ আছে, শান্তি থাকবে কি? হারাম মাল ঢুকে গেছে। করিম চাচার বউ ছকিনা ভাবি 32 বছর বয়স, কুমড়োর মতো ফুলে গেছে। আল্লাহর কিরে বাপ, ডাক্তার বলেছে আলু খাওয়া যাবিনি, মিষ্টি খাওয়া যাবিনি, গোশ খাওয়া যাবিনি। আরে হ্যাঁ না, তার মানে কি? ওর কোটি টাকা, আল্লাহ ওর খোরাক কেড়ে নেছে, হারাম মাল ঢুকে গেছে। আরে কথা বুঝছো না? খোদার কসম, হারামে বরকত নাই, হালালে বরকত আছে। নবী সাহাবারা হারাম খেয়েছে, আল্লাহর ওলিরা হারাম খেয়েছে। এই শোনে, তোমাদের মসজিদের ইমামের কাছে তোমাদের একটা গ্রামের ছেলে গিয়ে বলছে, হুজুর আমার বাড়িতে একটা কুয়া আছে। কি আছে? কুয়া। হুজুর কুয়ায় একটা মরা ইঁদুর পড়ে গেছে, খুব দুর্গন্ধ বেরোচ্ছে, কি করবো? তা হুজুর বলছে, কাজ কর, 70 বালতি পানি তুলে ফেলে। এ মাল ঘরে এসে 70 বালতি পানি তুলে ফেলে দে, কুয়ায় নাক দিয়ে শুয়ে দেখতেছে, সে দুর্গন্ধ যায়। ফের 70 বালতি তুলে ফেলে দে, নাক দিয়ে শুয়ে দেখতে তমু দুর্গন্ধ যায়। ফের 70 বালতি তুলে ফেলে দে, ফের নাক দিয়ে শুয়ে দেখতে তমু দুর্গন্ধ যায়। কবার? 3 সাথে 210। এ বাবু, মৌলবি ফেলতি বলেছিল ক বালতি? 70 বালতি। এ মাল ফেলেছে ক বালতি? 210। তমু দুর্গন্ধ যায়। বলে ইমামের মেরে মাথা ফেটিয়ে দেবো, একটা আদলা ইন্নে ছুটে। কিন্তু ইমামরা কি জিনিস এ শালা জানেন। বিনা উজুই পাপের জানাজা পড়িয়ে দেবো, ফেরেশতারাও বুঝতে পারবে। ইমাম যা বলতে যাই, এ বাবু শোনেছ, তো 70 বালতি পানি তুলে ফেলে দিদি বলি, 210 বালতি তুলে ফেলে দিছি, তখন দুর্গন্ধ যায় রে। বলে না, বলে বাবা আয় আব্বা, আব্বা তুমি মরা ইঁদুরটা কুয়া থেকে তুলে ফেলিলে? বলে হেই দেখ, ও তুমি কি ওইটা বলে দেশ? কিরাম চিটিং বাদ বুঝতে পেরেছেন? মরা ইঁদুরটা তোলে, শুধু পানি তুলে ফেলে দেয়। ও যদি সারাদিন পানি তুলে ফেলে দেয় আর মরা ইঁদুরটা না তুলে ফেলে দেয়, কুয়ার পানি পাক হবে? এই মুসলমানের বাচ্চা, আজ বাংলার মুসলমানেরা, এই বসিরহাটের মুসলমানেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে হারাম খায়। চ্যালেঞ্জ করছি, দেখবেন রমজানের রোজা রাখে, মাগরিবে ইফতার করে বন্ডল লোনের টাকায়। শালা জিবরাইলেরও চোখ বুড়ো হয়ে যায়। মুসলমানের বাচ্চারা রমজানের রোজা রাখে, সেহরি করে গ্রুপ লোন বন্ডল লোনের টাকায়। আরে চিটিং বাজের বাচ্চা, হারামখোরের বাচ্চা, আগে কুয়া থেকে মরা ইঁদুরটা তুলে ফেলে দাও। আগে হারাম খাওয়া ছাড়, হারাম খেয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে? কথা বলে চাচা, আগে দেখতুম লোক হজ করে এসে নামের পিছনে হাজি লিখে ঘুরত। এখন দেখতেছি কিছু মাল ওমরা করে এসে নামের পিছনে হাজি লিখে ঘুরত।
হ্যাঁ না না আগো হজ করলি ওমরা করলি যদি হাজি লিখতি হয় তুই ছোট ছোট ভাই বোনের হক মেরে খেয়েছি তুই নামের আগে হারামজাদা লিখে ঘোর পাখামি করার জায়গা পাও না চাচা বুড়ো হয়ে গেছে মানে মালটা এবার কবরে যাবে এড়ে গরুর মতো ঢুকবে করার কিচ্ছু নেই বুড়ো হয়ে গেছে এত বড় গো দাড়ি রেখেছে সে জিবরাইল আর চিনতে পারে না আল্লাহ এ মালটা বুড়ো হয়ে গেছে বাড় কমে গেছে এত বড় গো দাড়ি রেখেছে মসজিদে আল্লাহ 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 মাফ কর দিস এ কাউরা ছোট ছোট ভাই বোনের হক মেরে খেয়েছে নিজের মার পেটের বোনের বাপের সম্পত্তি ভাগ দেয় এ নামাজ পড়লি জান্নাতে চলে যাবে কথা বলে না এ নামাজ পড়লি জান্নাতে চলে যাবে আগে হকদারের হক দাও খোদার কসম হালাল খাও হালালেই বরকত আছে হারামে বরকত এই জন্য আমার নবী বলে গেছেন আউওয়ালাদিন সলিহিন এখানে আলেম বসে আছে জিজ্ঞেস করেন নবী বলে যাচ্ছে তোমরা যখন দুনিয়া ছেড়ে চলে যাবে যাবার আগে দুনিয়াতে নেককার আওলাদ সুসন্তান দুনিয়ায় রেখে যাবে আমরা রেখে যাই হ্যাঁ কে বলে না আমরা দুটো এড়ে গরু আর দুটো রাম ছাগল রেখে যাই আমি বলছি মিলিয়ে যদি মিলুতি না পারি আমি কিসের মৌলবি এবার তোমাদের এদিকে গরু বসে গরু আরে গরু এদিক দু একটা দেখেন দেখেছেন আচ্ছা আমার সঙ্গে একটু কথা বলবেন তবে ভালো লাগবে দেখেছেন গরু যখন পেশাব করে আচ্ছা বা গরু পেশাব করে মেশিন ধোয় আরে হ্যাঁ না বলবো তো গরু পেশাব করে মেশিন ধোয় আচ্ছা মুচো মানে ছানারা পেশাব করে কলম ধোয় বলো বলো গরু পেশাব করে মেশিন ধোয় না মুচো মানে ছানারা পেশাব করে কলম ধোয় না এড়ে গরু আর এর মধ্যে পার্থক্য আছে ইমাম সাহেব ধরে এ করি মে তা তুই তো উচ্চ মাধ্যমিক পাস বলে হ্যাঁ তা দাঁড়িয়ে পেশাব করলি বলে হ্যাঁ বইলি বলে না কেন বলে কুকুরের অপমান করা হবে কার অপমান করা হবে কুকুরি মানে কি এত কুকুরের ভাইরা ভাই শালা মুতে পানি নাই না দাঁড়িয়ে কলম বার করে পাইপ বার করে এমন স্টার্ট মারতেছে 10 ইঞ্চি দেয়াল ফেলে দেবে তাল এরা নাকি মুচো মানে ছানা এই বাবু এরা আবার বলে নরেন্দ্র মোদী জালেম জালেম আমি নবীর মেম্বারে বসে বলছি নরেন্দ্র মোদীর থেকে বড় জালেম বাংলার মুসলমানেরা আমার কথা শুনছেন কেন প্রমাণ দিচ্ছি শোনেন আচ্ছা আব্বা আমার যে এত সুন্দর দেহ দিয়েছেন কে চিটিংবাজি কথা আমার কাছে বলবেন না আমি এখানে এসে অন্য অন্য মৌলবীদের মতো বলবো সব কিছুর মালিক কে আর আপনারা চিটিংবাজের খালাতো ভার মতো ঠেলে উঠবেন আল্লাহ ওসব আমার কাছে চলবি দরকার পড়ে আমার দাউদ করবেন না আমি তো বলি মদ কর সুদ কর গাঁজা কর হারাম কর পাতা কর বাম্মার অবাধ্য সন্তান তোদের দাউদে আমি পেচ্ছাপ করে দিই আমার ডাকিস নে আমার যদি সহ্য করতে পারিস তাহলে ডাকবি কেন আমি এখানে বসে বলবো সব কিছুর মালিক কে তোমরা বলবে আল্লাহ ফজরে মসজিদে ডেকেছিল কে এবার তুমি ডেকে এখানে বসে বলছে সব কিছুর মালিক আল্লাহ তা সব কিছুর মালিক যদি আল্লাহ হবে সেই মালিক তো ফজরে ডাকলো হ্যাঁ না না ডাকলো কচি মতো বোর গোলা জড়ে কে কে শুয়েছিলে বলো চিটিংবাজি আল্লাহর সাথে সোনার বাবাজি দুটো পায়ে ধরে বলছি শোনেন আমি বলবো এই যে এত সুন্দর দেহ দিয়েছে আল্লাহ চোখ দিয়েছে আল্লাহ আমার সুন্দর চেহারা দিয়েছে আল্লাহ আচ্ছা আব্বা
একজন মহিলা একটা বেটা ছেলেকে ভালোবাসে, তাকে না পেয়ে অনেক মহিলা বিষ খায় না, গলায় দড়ি দেয় না। এ যারা ভালোবাসায় ছেঁকা খেয়ে ভালোবাসার লোকের না পেয়ে যেসব মেয়েরা বিষ খায় গলায় দড়ি দেয়, ওদের আমি একটা বুদ্ধি দিয়ে যেতে যাচ্ছি। তোরা বিষ খাইনি, গলায় দড়ি দিইনি, খুব কষ্ট হবে। কুকুরের গু 250 খেয়ে মরে যাবে, নাহলে শুয়োরের গু যদি 5 খাস। এই শোনেন, একজন মহিলা একটা ছেলে ভালোবাসা না পেয়ে গলায় দড়ি দেয়, বিষ খায়, নিজের জীবন দিয়ে দেয়। এ বিরামনগরের মুসলমান বলো তোমার কি দেখে? আরে বলবে তো, এটা তো সিম্পল প্রশ্ন। তোমার কি দেখে একজন মহিলা বিষ খেলো, গলায় দড়ি দিল? চেহারা দেখে। কি দেখে? তোমার চেহারা ভুলতে পারেনি, তোমার চেহারা ও কলিজা থেকে ভুলতে পারেনি, যার কারণে তোমাকে না পেয়ে তার জীবন পর্যন্ত দিয়ে দেয়। হ্যাঁ না খোদার কসম। আর মুসলমানদের কি দিয়ে বোঝাবো? একজন মহিলা তোমার চেহারা না দেখতে পেয়ে, তোমার চেহারা না ভুলতে পেরে গলায় দড়ি দিয়ে বিষ খেয়ে মারা গেল। হে মুসলমানের ছানা, মুসলমানের বাচ্চা, বুকে হাত দিয়ে বলো, যে চেহারা দেখে একজন মহিলা মরে গেল, ওই সুন্দর চেহারা তোমার তৈরি করে দিল কে? এখানে জোরে বলুন কে? সেই আল্লাহ তোমার কাছ থেকে কি পেল? আল্লাহ এত নিয়ামত দিল, আল্লাহ তোমার কাছ থেকে কি পেল? এই যুবক ছেলেরা, জেনা করছো, নামাজ পড়ছো না, মাস্টানি করছো, রাজানি করছো, রাত্রেবেলা লেমুড়ি দে ঠান্ডার সময় কি ডিজাইনের পাপ দেখতেছে, দরজা পর্যন্ত হেলতেছে। যুবক ছেলেরা, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, যদি মনে করো আমার আল্লাহ দেখে না, পাপ কর। আমার কথা বুঝতে পারছেন? যদি মনে করো 1 জানুয়ারির দিনে আমি 1 নাম্বার জানুয়ার পরের মেয়েকে নিয়ে নিকো পার্কে বসে কি ডিজাইনের পাপ করেছি, গ্রামের লোক দেখতে পাইনি, বাম্মা জানতে পারিনি, আল্লাহ দেখতে পায়, আল্লাহ জানতে পারে। আল্লাহ যদি জানতে পারে, আল্লাহ যদি দেখতে পারে, তুমি কোন লজ্জায় ওই পাপটা করো? এই যুবক ছেলেরা, পাপ করো যদি মনে করো আল্লাহর কাছে আমার কৈফিয়ত দিতে হবে। আল্লাহ কি আমাদের ধরবে? এই করিমে জাহান্নামে যা, জাহান্নামে যা। আমি বলবো আল্লাহ, তুমি বললি হয়ে যাবে, তুমি বললি জাহান্নামে চলে যাও। আমি কে জানো? হ্যাঁ, বসিরহাটে অঞ্চল সভাপতির ভাইরা ভাই, পেটো মারার কায়দা তুমি দেখুনি বলে ওরাম বলতো। কিরাম বলে দা আই নাকি জাহান্নামে দাও। আমার বাড় জানো আগো, আল্লাহর কাছে কবরে গিয়ে এইসব চলবে? এরা কথা বলে না, কবরে ওই সব চলবে? কবরে ঢুকলে দাদার গরম আর দিদির গরম, পাটির গরম আর পেটোর গরম, কবরে শুলি মাল ফুল নরম। কথা বুঝতে পার? পাটির গরম আর পেটের গরম, দাদার গরম আর দিদির গরম, গোষ্ঠীর গরম আর রাজনীতির গরম, কবরে শুলে ফুল নরম। কবর বলছে আমার কাছে যখন যাবি ভেবে যাস, কেন? তোর আগে কবরে চলে গেছে চাচা। তোমাদের ওখান কবরে কি দেয়? 10 ইঞ্চি পিলিয়ার দেয়? কি দেয় বলবে তো? বাস, তাই কি ভুল কথা বলেছি? কবর বলছে কবরে যাবার আগে ভেবে যাস, কারণ তুই যাবার আগে চলে গেছে চাচা বাঁশ। আগো কবরে আগে লাশ যায় না আগে বাঁশ যায়? আগে বাঁশ যায় না কবরে, তারপরে লাশ যায়। শুলি আমল থাকলে পাস, আর নইলে গাঁটলা বাঁশ। গোদা বাংলায় ওয়াজ করছি তো, বুঝতে পারছো না?
এ বাবু খোদার কসম, কবরে চলে না মাল, কবরে চলে আমাল। কি চলে? দুনিয়ায় চলে মাল, কবরে চলে আমাল। এখানে এতগুলো মুরব্বী বসে আছো, আমার অল্প বয়স তো আমি খুব একটা বুঝি না। আচ্ছা বলুন তো, এই বেটা ছেলে মেয়ে ছেলে ধনী গরিব যত মুসলমান যখন মারা যাবে শেষ গোসল করিয়ে একটা কাপড় পরিয়ে দেয়া হয়, ওই কাপড়টার একটা স্পেশাল নাম আছে। কি নাম বলো তো? কি কাপড়? আচ্ছা এই কাপড়ের পকেট কটা হয় আমি জীবনে দেখি? কাপড়ের পকেট হয় না? হাই হাই, এত আমরা আমনি কামড়া কামড়ি হাল হারাম খাচ্ছ, কিসে করে নিয়ে যাবি রে মুচো মানে ছানা? কাপড়ের কোনো পকেট নয়, আর খোদার কসম। আচ্ছা কাপড়ের পকেট নি নাই মেনে নিল, কবরে গোটা দুই আলমারি রাখার জায়গা হবে না? হবে না? তা কোথায় মাল লাগবে? আর দুঃখের বিষয় কবরের ফেরেশতা ঘুষও নেবে। নেবে একে এমএলএর বেটা, প্রধানের বেটা, মেম্বারের বেটা যদি রেপ করে টাকা দিয়ে কথা বলে না খালাস। কেন? দুনিয়ায় চলে মালের গরম, আর কবরে চলে আমালের গরম। খোদার কসম, বিশ্বনবী হাবিবুল্লাহ আল্লাহ নবী নূরে মোহাম্মদ একটা দারুণ হাদিস মনে পড়ে যায়। আব্বা রাসূলুল্লাহ মেরাজে গিয়েছে, একবার সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ বলে জানা আমোসা হাগা হয়। পার্টির মিছিলি গেলিয়ে সব মালেগা বাড়া আলাদা, এরম আসতে ইনকিলাব বললি জব কার্ডের টাকা দেবে? আর এখান বয়সে জানে আল্লাহ কি জব কার্ডের টাকা দেবে, ওই জন্য মালের মুখতে সুবহানাল্লাহ বেরোয়। আল্লাহর বড় বলবো, আল্লাহর পবিত্র বলবো। পার্টির মিছিলে গিয়ে ইনকিলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ, যদি করো প্রতিবাদ ধরে থাকবে মুন্ডু। ও মুখস্থ? আচ্ছা এটা কোন থানা? ও সর্বনাশ, এ তো বসিরহাট থানা। মানে তোমাদের এমপি কে সর্বনাশ করে নবীর মেম্বারে ওসব নাম মুখী নেই রে, গুনাহ হবে রে। এই বাবু শোনেন, এদিকে দেখান। আচ্ছা কথা যখন এলো 1 মিনিটের একটা হক কথা বলবো, তোমরা বলতে বললি বলবো, আমি এখন কারো দালালি করতে আসিনি। হ্যাঁ ওটা বলবো, পজিশনটা তৈরি করি রে বাবা। শোনেন, আচ্ছা আমাদের এই পার্টির নেতারা যারা ভোটে দাঁড়ায়, এরা যদি ভোটের 15 দিন আগে মানুষের সাথে যে ব্যবহারটা করে, ওই ব্যবহার যদি জেতার পরে 5 বছর মানুষের সাথে করে, আমি নবীর মেম্বারে বলছি ও শালা আল্লাহর ওলি হয়ে যাবে। আমার কথা বুঝতে পারিনি? নেতারা ভোটের 15 দিন আগে জনগণের সাথে যে ব্যবহার করে, জেতার পরে 5 বছর যদি ওই একই ব্যবহার করে, ও নিজে একজন আল্লাহর ওলি হয়ে যাবে। ভোটের আগে কোলা গাছ দেখা হলি সালাম দেয়, শয়তানের চোখ বুলু হয়ে যায়। ও আল্লাহ, এ শালার মাথা তার কেটে গেছে। আল্লাহ বলে কিছু বলিনি, ভোটে দেয় চিটিং বাজের বাচ্চা, বুঝতে পারি। আর ভোট হয়ে গেলে আল্লাহর ওলি যদি সামনে দিয়ে হেঁটে যায়, এ মাল দেখতে পায় না। ঠিক বলেছি না ভুল বলেছি? আচ্ছা বাবু কথা এলো যখন বলে দিই, আপনাদের এখানে আজও পর্যন্ত দেখেছেন সে সিপিএম কংগ্রেস তৃণমূল যে রাজনীতির দল হোক, কোন পার্টির নেতা রাজনীতির মিছিলে এসে তোমাদেরকে বলেছে এই বাবা তোমরা যারা মুসলমান আমাদের ভোট দাও ভালো, কিন্তু তোমরা যারা মুসলমান আছো 5 ওয়াক্ত নামাজ পড়বে? বলে? কথা বলেন। এই তোমরা যারা মুসলমান আছো আমাদের ভোট দাও ভালো, কিন্তু তোমরা সুদ খাবে না? বলে? ও বললি তো নিজের দোকানে ঝাঁপ পড়ে যাবে। আচ্ছা কোন পার্টির নেতা এসে বলে ও মুসলমান তোমরা বাম্মার ভাত দেবে? বলে? কিন্তু এইটা বলে যায় এ করিমে তো চাচতো ভাই ওই দলটার নে বড্ড বাড়াবাড়ি করতে, বুঝলি
খুব নাচানাচি করছে। সময় পেলি পেটো মেরে খাই কর দিবি, যা লাগে আমি আস। হ্যাঁ না না, আর এই মুসলমানেরা এত নিকৃষ্ট মুনাফিক, এত কাউরা হয়ে গেছে, ওই মিথ্যা নেতার কথা শুনে ভাইকে মার্ডার করে, প্রতিবেশীর ঘর ভাঙে, মিথ্যা কেস দেয়, তার জন্মভূমিতে 2.5 বছর ঢুকতে দেয় না। আরে মুসলমানের বাচ্চা, তুই মরে গেলে মমতা ব্যানার্জি ইন্নালিল্লাহ পড়বে, ও তো বলবে ওম ওম ওম। আল্লাহ, মালটা মরে গেছে, আমার পার্টির সাপোর্টার ছিল, জাহান্নামে দাও। তুমি মরে গেলে অধীর রঞ্জন চৌধুরী ইন্নালিল্লাহ পড়বে না। বুদ্ধদেব ভট্টাচার্য সে মাল নিজে বেঁকে আস, কখন যাবে তার ঠিক নেই, ওই ইন্নালিল্লাহ পড়বে, কথা বলে না। খোদার কসম, যার নামে মিথ্যা কেস দিচ্ছ, ঘর ভাঙছ, ওই ছেলেটা একদিন তোমার এতিম বাচ্চার মাথায় হাত দিয়ে বলবে, যা আমি তোর বাপের মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলুন। ওই জন্য দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করবেন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। কবরের যে কথাটা বলতে গিয়ে আমি হাদিসটা বলছিলাম, খুব মজা করে শোনেন। আমার নবী মেরাজে গেছে আল্লাহর সাথে দেখা করতে, একবার মিষ্টি করে সুবহানাল্লাহ বলুন। হযরত জিবরিল আমার নবীকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে, হুজুর এইটা জান্নাত, এটা জাহান্নাম। আচ্ছা, এখান থেকে আর একটা নকটা বার করি। আমার আপনার নবী আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ, আমেনার লাল, আম্মাজান আমেনার পেটে তখন 6 মাস। কমাস বাপ আব্দুল্লাহ পৃথিবী ছেড়ে চলে গেল। হায় হায়, রসুল দুনিয়ায় এলেন, একটা ইয়েতিম ডিগ্রি নিয়ে এলেন, আর 6 বছর বয়সে রসুলুল্লাহর মা মারা গেল। 6 বছর বয়সে বাপ হারা মা হারা। খুব গুরুত্ব দিয়ে শোনে, রসুলুল্লাহ যখন ছোটবেলায় কাঁদতো, আম্মাজান আমেনার আঁচল ধরে, মা আমার খেলার সাথী ভাইরা, ওদের আব্বা আছে, কোলে তুলে নিয়ে যায়, বেড়াতে নিয়ে যায়, আর আম্মা আর আব্বা নেই, আর আব্বা আসবে না। খোদার কসম, আম্মাজান আমেনা ঘরের এক কোণে গিয়ে আঁচল দিয়ে চোখ মুছে আর আল্লাহর কাছে বলে, আল্লাহ আজ আমি আমার শিশু মোহাম্মদকে কি বলে সান্ত্বনা দেবো। আম্মাজান আমেনার চোখের পানি ঝরে। খোদার কসম, সেদিন আমার দয়ার আল্লাহ, আমার মায়ার আল্লাহ, আমার হকের হাকিম আল্লাহ, কাদেরের কুদরতি আল্লাহ, রব্বে কাবার মালিক আর আজিম থেকে যেন আমেনাকে ডেকে বলছে, আমেনা কাঁদিস না, চোখের পানি ঝরাস না। ও আমিনা, আমার বন্ধুর বাপ যদি বেঁচে থাকতো, খুব জোরে জোর কদ্দূর বেড়াতে নিয়ে যেত, নানার বাড়ি, পাশের গ্রামে, পাশের দেশে। ও আমেনা, আমি আমার বন্ধুকে শুধু দুনিয়ায় নয়, এমন এমন জায়গায় ঘোরাবো, এমন এমন জায়গায় বেড়াবো, এমন এমন জিনিস দেখাবো, সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে কোনো মাল লাল সে জিনিস দেখেনি, সে মানুষ তার কদম পড়েনি। আমি আমার বন্ধুকে জান্নাত দেখাবো, জাহান্নাম দেখাবো, 7টা আসমান ভবন করাবো, আমার আরশ আজিমে আমন্ত্রণ করব। শুধু তাই নয়, ফিলিস্তিনের আল আকসা বাইতুল মুকাদ্দাসে আমার হাবিব পৃথিবীর সমস্ত ইমামদের নিয়ে আমার হাবিবকে, আমার বন্ধুকে ইমামুল আম্বিয়া বানাবো, গোটা দুনিয়ার নবীদের ইমাম বানাবো। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আমার রসুল 7টা আসমান জমিন ভ্রমণ করেছিল না করেন? শোনে, রসুল জান্নাত ঘুরছে,
জাহান্নাম ঘুরছে। হঠাৎ রাসূলুল্লাহ দেখছে জান্নাতে একটা শব্দ হচ্ছে। নবী বলছে জিবরিল, ও ভাই জিবরাইল, এটা কিসের আওয়াজ? হযরত জিবরিল বলছে হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, হুজুর এটা আপনার এক সোনার সাহাবা মদিনার জমিন থেকে হেঁটে যাচ্ছে, তার পায়ের আওয়াজ জান্নাতে শোনা যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? ও ধাক্কা মারলি বলবে। 40 বছর ওয়াজ শুনে সুবহানাল্লাহ কোথায় বলতে হয় এখন শেখে, মানে না পারলো এখন সাবাল লোক হয়, বুঝতে পারেন? বললুম না আমার কোথাও বেকা বেকা হবে। বিরামনগরে আমার আর দাউদ হবে। আর আল্লাহ যখন একবার নিয়েছে ইনশাআল্লাহ এমন কাস্তিছি 5 বছর পরিষ্কার থাকবে। হ্যাঁ না না, এই বাবু, রাসূলুল্লাহ বলছে জিবরিল, আচ্ছা আমার ওই ভাগ্যবান সাহাবাটা কে? হুজুর আপনার ওই সাহাবার নাম হলো হযরতে বেলাল। আর একবার সুবহানাল্লাহ বলো। খোদার কসম, যে বেলালের রূপ সৌন্দর্য ছিল না, যে বেলাল কালো কয়লার মতো কালো, একটা কিতো দাস, হাফসায় বাড়ি, সেই বেলাল এমন কি আমল করলো, কোরআনকে কিভাবে মানলো, রসুলকে কিভাবে মোহাব্বত করলো, যে বেলাল নিজের মুখ দিয়ে আশহাদু আল্লাহ উচ্চারণ করতে পারতো না, সেই বেলাল মদিনার জমিন থেকে হেঁটে যায় আর তার পায়ের আওয়াজ আল্লাহর জান্নাতে শোনা যায়। সুবহানাল্লাহ বলেন। তাই একমাত্র বেলালের আমল কথা বলেছিল। আর আমরা বলি হ্যাঁ, আমি অনেক জায়গায় বলি, হযরত ওমর যে রাস্তা দিয়ে হেঁটে যেত 14 দিন ও রাস্তায় শয়তান যেত না। যাস নে, ওমর হেঁটে গেছে, ধরলি ধুলো করে দেবে, চোখ নীল হয়ে যাবে, যাস নে। তাহলে ওমরের ইমানের পাওয়ার আছে না না? ওমর যে রাস্তা দিয়ে হেঁটে যায় 14 দিন সে রাস্তায় শয়তান যায় না। আর আমরা যে রাস্তা দিয়ে হেঁটে যাই, তোমরা যে কেতাব পড়েছো তোমাদের কাছে থাক, কেতাব একরকম হয়, হাদিস একরকম হয় না। হাদিস দিয়ে হাদিস কাটা যায়, কেতাব দিয়ে কেতাব কাটা যায়। বোঝাতে পেরেছি? আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আম্মা জান রাবেয়া বসরি একজন আল্লাহর ওলি ছিল, নাম শুনেছেন? হ্যাঁ, উনি যখন মারা যাচ্ছেন ওনার সময়ে জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিল, যার নাম হলো সুফিয়ান সৌরি রহমাতুল্লাহ আলাইহ। কি বললাম? সুফিয়ান সৌরি রহমাতুল্লাহ আলাইহ। উনি আম্মাজান রাবেয়া বসরিকে দেখা করতে এসছে। এসে বলছে, মা তুমি সারা জীবন আল্লাহ আল্লাহ রসুলের কাজ করে গেছো, নবীর প্রত্যেকটা সুন্নত মেনে গেছো, তবে মা আমি রাসূলুল্লাহর একটা জিন্দা হাদিস শুনেছি। আমার নবী বলেছে, আর নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। যে বিয়ে করলো না, নিকাহ করলো না, সে আমার উম্মত হতে পারলো না। ও মা রাবেয়া, তুমি তো বিয়ে করনি, সারা জীবন নামাজ রোজা করেছো, আল্লাহর ইবাদত বন্দেগী করেছো, তুমি আল্লাহর ওলি হয়েছো, কিন্তু মা তুমি তো এই হাদিসটা ছেড়ে দিয়েছো। নবী বলেছে যে বিয়ে করলো না, নিকাহ করলো না, সে আমার উম্মত হতে। হযরত আম্মাজান রাবেয়া বসরি ঘুরে উত্তর দিচ্ছেন, হে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি সুফিয়ান সৌরি, তুমি যে হাদিসটা বলেছো এটা সত্যি। আমি রাবেয়া বসরি বলছি, শোনো, লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ইয়াউমা ইয়াশুরুন নাসি আলা নিয়াতিহিম। কাল কিয়ামতের মুসিবতের দিন আল্লাহ মানুষের উপরে দেখবে না, টাকা পয়সা দেখবে না, আল্লাহ তার নিয়ত দেখবে। আমি রাবেয়া, আমি বিয়ে কেন করিনি, আমার আল্লাহ অন্তর্যামী, আল্লাহু আলাম, তিনি সব জানেন।
আরে আমি রাবেয়া যদি বিয়ে করি তাহলে আমার স্বামীর আমার উপরে হক আছে না নাই? তার জন্য আমার কিছু সময় দিতে হবে না হবে না? তা আমি আম্মা জান রাবেয়া, আমি আমার আল্লাহকে এত ভালোবাসি, আমি আমার আল্লাহকে এত পিয়ার করি, আমি আমার আল্লাহকে এত মহাব্বত করি, আমার আল্লাহ ছাড়া আমার স্বামীর জন্য যে আধ ঘন্টা সময় দেব সে সময় আমি রাবেয়া আমার কাছে নাই। কিয়ামতে আমি বিয়ে কেন করিনি আমার আল্লাহ আমার অন্তরের খবর জানে। সুবহানাল্লাহ বলুন। তাহলে এখানে হাদিস দিয়ে হাদিস কাটা গেল না গেল না? এই সেই রাবেয়া বসরি যিনি কবরে গেছে, ফেরেশতারা এসে বলছে মান রব্বুকা, হযরত আম্মা জান রাবেয়া বলছে মান আনতা। সুবহানাল্লাহ বলুন না। উনি ফেরেশতা যে বলছে মান রব্বুকা, মানে তোমার রব কে? হযরত রাবেয়া ঘুরে বলতে যে মান আনতা, তুমি কে? ফেরেশতার চোখ হলুদ হয়ে গেল। এবার এর মাঝখানে একটা কথা বলি, আমি এই মাঝে মাঝে বলি না ফেরেশতাদের চোখ বুলু হয়ে গেল, ফেরেশতার চোখ হলুদ হয়ে গেল, বলি না বলি না? কিছু কিছু মাল এইটা নিয়ে আমার পিছনে লেগে, বড় বড় মুফতি সাহেব, ও সব না সাংঘাতিক মুফতি সাহেব আমার পিছনে লেগেছে। কেন? আসলে আমি আগে ভাবতুম এরা খুব উচ্চ লেভেলের মুফতি, ও বাবা এখন মনে মনে গতি যেত আমার লেভেলের মাল রে, আমার বিরুদ্ধে লাগতেন, মানে বুঝতে পারেন ওর লেভেলটা কি? আমার লেভেলের মাল। আমি এখন যদি মেহরাব হুজুর আমাদের সকলের প্রিয় বড় ভাইজান শেরে তাজ, গত রাত্রে ছিলাম, খুব মহাব্বত করেন, জড়িয়ে ধরেছেন, আমি দোয়া করি অন্তর থেকে মাহারা ছেলে আল্লাহ যেন ওনার নেক হায়াত দারাজ করেন, বলেন আল্লাহুম্মা। কিছু কিছু ইউটিউবার আছে এদের চরিত্র খারাপ। হুজুর কিছুদিন আগে কসম নিয়ে একটা বক্তব্য করেছিল মেহরাব হুজুর, আর এরা ভিউজ পাবো বলে আমার ছবি লেগিয়ে নে, জানে এখন পশ্চিমবাংলায় কারিমুল্লার নাম দিলি রোজগার হবে, ওই জন্যই আমার ছবিতে ছেড়ে দে। তার মানে এমন করে দে যে যেন মেহরাব হুজুর আমার বিরুদ্ধে বলছে, কিন্তু আদুই নয়। কাল হুজুরকে বলে আমার জড়িয়ে ধরে আমার ছোট্ট ভার মতো ভালোবাসে, বলে কারিমুল্লাহ আমাদের সিলসিলা সব রকমের লোক দরকার আছে। আরে আছে না নেই? মাঠে 11টা প্লেয়ার লাগে, সবাই যদি ব্যাগে থাকবে ফরওয়ার্ডে খেলবে কে? তোমাদের এখানে ধাপাস বল খেলা হয় না? কোচ কিছু কিছু মাল বইসে রাখে, দুটো প্লেয়ার বইসে রাখে, কখন লাভ হয় জানো? যখন খেলা হেঁকাতে হুজুটি হয় 2-3 মিনিট বাকি, খুব পাই মারামারি হচ্ছে, বলে হেঁকাতে মাল দুটো লেইবে দে। বুঝতে পারিনি? তা আমরা তো হেঁকাতে মলসায়, আমাদের লাগবে কখন? 60 বছর ওয়াজ শুনে মুদে পানি নাই না, দাঁড়িয়ে কলম ধোই না, একক তো নামাজ পড়ে না, মদ খায়, সুদ খায়, গাঁজা খায়, পাত্তা খায়, চুল্লু খায়। তাই এদের সোজা করার জন্য তো আমাদের দরকার। কথা বুঝতে পারিনি? আমার পিছনে বিনা কারণে লাগবেন না। আমি তোমার দলে নয়, তোমার মতে নয়, ওই জন্য আমার ওয়াজ শোনা পাপ, আর তোমার দলে হলি বাপ। পাগামি করার জায়গা পাও নাই, এ মাল আলাদা। এই হাতে চুড়ি পরে ঘুরি না, আমার স্টেজে তুললে যদি পাপ হবে। তুমি আমার পরে ওয়াজ করেছো, তুমি আগে পাপ করেছো, তওবা করো, জাতির সামনে বলো আমার অন্যায় হয়ে ভুল হয়ে। আসলে কি বলেন দি, বড় বড় মাওলানা মুফতি বক্তারা আমার পিছনে লাগছে, মানে কি দোকানে খদ্দের কম হচ্ছে। বুঝতে পারেননি? এই বসিরহাটের মানুষ, এদের অন্তরের ভিতরে দাদা হুজুরের মহাব্বত আছে না নাই? দাদা হুজুরের আওলাদদের ডাকছে, আমাদের পছন্দ করতে, এদের ফাড়তে। আমি ফেরেশতাদের বলি চোখ। আচ্ছা আপনার আমি এই যে স্টেজে উঠে ওয়াজ করছি, আমি 6 বছর বয়স থেকে ওয়াজ করি, এই ভাইরাল হয়েছি আজ 3-4 বছর, কিন্তু আমি ওয়াজ করছি 6 বছর বয়স থেকে। আচ্ছা আমি নবিয়ানা মেম্বারে উঠেছি, আচ্ছা আমি ফেরেশতাদের অপমান করব, এতটুকু জ্ঞান আমার নেই? আমি কত বড় মোরশা, আমি কত বড় পিসায় যে আমি ফেরেশতাদের অপমান করব? কথা বুঝতে পারি? তাহলে আমি এই যে ফেরেশতাদের চোখ বুলু হয়েছে বলি কেন? ভালো করে শুন। আপনাদের বসিরহাট এলাকায় কিছু কিছু জায়গায় দেখবেন একটা আঞ্চলিক ভাষা আছে, এরা ছেলেদের ডাকে
এ নুনু এই শোন, ঠিক বলেছি না ভুল বলেছি? ছেলেদের ডাকে কি এ নুনু এই শোন। আমাদের ওকে নুনু বললি কি বোঝায় জানো? বুঝতে পারেনি? আরে আমি বর্ধমান মাদ্রাসায় পড়তাম, নাদন ঘাট। তো বর্ধমানের একটা আঞ্চলিক ভাষা আছে, ওরা কোনো লোকের ডাকলি এই বেটা এই শোন। আর আমাদের এখানে যদি কারো ডাকেন এই বেটা এই শোন, শালা হেঁতুড়ি নিয়ে মাথায় ঝাড়বি তোর কোথাকার বেটারে আমি। তাহলে এক দেশের গাল, এক দেশের ভাষা। আরে বগরা ঈদের সময় অনেক সময় এক একটা লোক গরু আনে, দেখবেন লোক বলে করিমির বেটা গরু এনে দেখ, পুরো হাতির মতো, হাতির মতো। বলে না বলে না, তার মানে কি গরুটা হাতি? কথা বলেন, গরুটা হাতি। আরে আমি এই যে বলি ফেরেশতাদের, এই এক্ষুনি বললুম যে ফেরেশতার চোখ বুলু হয়ে গেছে, তার মানে আমি কি বলতে চাই? আমার বাড়ি ডায়মন্ড হারবার, এটা আমার আঞ্চলিক ভাষা। ফেরেশতাদের চোখ বুলু হয়ে গেছে, তার মানে কি ফেরেশতারা অবাক হয়ে গেছে। কথা বুঝতে পারেনি? আমাদের চরিত্র দেখে। আচ্ছা, এটা কোরআন শরীফে 3 পৃষ্ঠায় আছে, 2-3 পৃষ্ঠায়। আমাদের যখন আল্লাহ তৈরি করব বলল, আল্লাহটা মিটিং করেছিল না করেনি? সেই মিটিংয়ে ফেরেশতারা কি আল্লাহর পরামর্শে সায় দিছিল না আল্লাহর বিরুদ্ধে গিয়েছিল যে আল্লাহ এদের তৈরি করবেন না? আল্লাহকে নিষেধ করেছিল না করেনি? কথা বলুন। তাহলে আল্লাহ ফেরেশতাদের কথা শুনেছে? আল্লাহ ফেরেশতাদের কথার বিরুদ্ধে গিয়ে আমাদেরকে বড় আশা করে তৈরি করেছে। আচ্ছা, আমরা দুনিয়ায় এসে যদি সেই আল্লাহর কথা না মানি, যদি হাল হারাম খাই, জান্নাত জাহান্নাম থেকে যদি ভয় না করি, তাহলে আমার আল্লাহ যে আমাদের গর্ব করে সৃষ্টি করেছিল, আগো আমার আল্লাহ অপমানিত হবে না? কথা বলে না? আমি একটা মেয়েকে বিয়ে করব, আমার সংসারে কেউ রাজি না, কিন্তু আমার বড় ভাই আমার পাশে দাঁড়িয়ে গেল, তুই বিয়ে কর আমি আস। এখন ওই মেয়েটা যদি ভালো হয় আমার বড় ভাইয়ের মাথা উঁচু হবে, আর ওই মেয়েটা যদি 12 বাজালির বাড়ে 13 বাজালি হয় আমার বড় ভাইয়ের মাথা নিচু হয়ে যাবে না? কথা বলে না? তাহলে আমার বড় ভাই আমার ভালো করেছে না খারাপ করেছে? তা আমরা যখন দুনিয়া এসে আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যাই, আমি ওই জন্য বলি ফেরেশতাদের আমাদের দেখে চোখ বুলু হয়ে যায়। তার মানে কি আমাদের দেখে অবাক হয়ে যায়, হাই রে আদম সন্তান, তোদের তৈরি করার জন্য আমরা ফেরেশতারা নিষেধ করলু, আল্লাহ তোদের বড় গর্ব করে তৈরি করলো, আর তোরা দুনিয়ায় গিয়ে সেই আল্লাহর বিরুদ্ধে চলে গেলি। আমাদের দেখে ফেরেশতারা অবাক হয়ে যায়। কথা বুঝতে পারে? আমি ফেরেশতাদের অপমান করব, এই সব কিছু নয়। দোকানে খদ্দের কম হচ্ছে, আমার বিরুদ্ধে কাঁটি মাথায় দেখে। আমি জামা পরি, দেখবেন দাঁড়া, আমি এই পটিওয়ালা জামা পরি, এই জামালে ধরছে, আবার ইংরেজি মারাচ্ছে, হোয়াট ইজ দিস? আমি বলি দিদি জি ওর চুলকুনি, তোমার চুল কুচ্ছে। এই যে পটিওয়ালা জামা, কোনো মাল লাল আছো, কোন আলেম মাওলানা জামার এই জামা পরাটা হারাম না জায়েজ? আমি কালকে তওবা করে নেব, পাকামি করার জায়গা পাও না। আমার জামা দেখে আগে একটা পটি দিতুম, এগা দেখে 2টো দিস, আগের বারেতে 4টে দেব। কথা বুঝতে পারিনি? পাকামি করার জায়গা পাও নয়, এটা পরা হারাম না জায়েজ, দেখাতে পারবে? হ্যাঁ, আমি যে পোশাকটা পরছি কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, শরিয়াতের বিরুদ্ধে, বল তোমার পা দুটো আমি মাথায় রাখি। এই বাবু, বাংলাদেশে দেখেন মোবাইল খুললেই এ মৌলবি ও মৌলবির বিরুদ্ধে বলছে, ও মৌলবি এ মৌলবির বিরুদ্ধে বলছে, এরা সেইটা করার চেষ্টা করছে। আরে আমার তো ফোন নাম্বার অ্যাভেলেবেল, তোমার সাথে তো আমি জলসা করেছি, তুমি তো আমাকে ফোন করে বলতে পারতে কারিমুল্লাহ তুই এটা বলবি না, এটা ভুল হচ্ছে। মাইকে গাপ যাচ্ছ কেন? এই এ দক্ষিণে মাল খুব জোর, রাস্তাঘাটে নিজের লোক ছেড়ে দে, আটকাবে, অপমান করবে, এই তো, এতে বেশি কিছু নয়। তবে হিজড়ারা পিছন দিয়ে আক্রমণ করে, ইমানদার পিছন দিয়ে আক্রমণ করে না। শোনে, লাগবে ডাইরেক্ট সামনাসামনি লাগো, হাতে চুড়ি পরি না, টাইটান ঘড়ি পরি। এই বসিরহাটের মুসলমান, তোমাদের 2টো পায়ে ধরে বলে যাচ্ছি, কোনো কোম্পানি দেখবে না, তোমরা মানবে দাদা হুজুরের মত পথ, বসিরহাট আল্লামা হুজুরের মত পথ, দাদা হুজুরের আওলাদদের ভালোবাসবে। পারবেন? পারবেন? আরে একটা আওলাদ অন্যায় করতে পারে, ভুল করতে পারে। আচ্ছা, আমরা
দাদা পীরের মানি কোন পীরজাদার দেখে না দাদা হুজুর 5 হুজুরের দেখে। আমরা তাদের এই মুসলমানের বাচ্চা, তোমার আব্বাস সিদ্দিকীর যদি ভালো না লাগে তার থেকে দূরে থাকো, গাল দেবে না, সে আমার দাদা পীরের খুন। কথা বুঝছো? তোমরা কাউরাকে নেতা বলে মানবে, খ্রিস্টানকে নেতা বলে মানবে, কিন্তু ইমানদারকে তোমরা মানবে না। তার মানে কোথায় চলে গেছ তোমরা? এই বাবু, সব ফুরফুরাওয়ালারা আইএসএফ এ ভোট দেয়, কথা বলে না? আমি নবীর মেম্বারে বসে বলছি, সব ফুরফুরাওয়ালারা আইএসএফ এ ভোট দেয় না, তাই বলে কি তারা ফুরফুরার বিরোধী? কথা বলে না? তোর যা ভাল লাগে তা দিবি, তোর আব্বাসের না ভাল লাগলে আব্বাস ভাইয়ের থেকে দূরে থাকবি, গাল দাও কেন? তার মানে তোর রক্ত মুনাফেক। তুমি যদি তো হুজুরকেও গাল দাও, আমি বলবো তোমার মুনাফেক। সব আমার দাদা পীরের আওলাদ, আমার দাদা পীরের খুন। নওশাদ ভাই, মেহরাব হুজুর, তো হুজুর, আব্বাস ভাই, সব আমার দাদা পীরের খুন। যার ভাল লাগবে তার সাথে চলো, কিন্তু গাল দেবে না। খোদার কসম, দাদা হুজুরের আওলাদদের মেনে চলবেন, কোনো কোম্পানির দিকে যাবেন না, আসল গাছকে ফলো করে চলবেন। কথা বুঝছেন? কথা বুঝছেন? আমি মৌলবি, আমাকে মানার দরকার নাই। খোদার কসম, আমি বসিরহাটের মানুষদের খুব ভালোবাসি। কেন জানেন? খোদার কসম, আপনারা ভাগ্যবান। বসিরহাট আল্লামা রুহুল আমিন হুজুরের মতো নিয়ামত আপনারা পেয়েছেন। সুবহানাল্লাহ বলো। যে আল্লামা রুহুল আমিন হুজুর, আল্লাহ তাআলার কবরটা নূর দিয়ে ভরে দিক, বলেন আল্লাহুম্মা আমিন। যে আল্লামা রুহুল আমিন হুজুর আরবের জমিনে আরবিতে ওয়াজ করে, কি আরবের লোকেদের চোখ বুলু হয়ে, এই যে বললাম চোখ বুলু হয়ে গেছে, তার মানে কি? আরবের লোক অবাক হয়ে গেছে। আল্লামা রুহুল আমিন হুজুরের মাতৃভাষা কি? কি? বাংলা। আরবের লোকেদের মাতৃভাষা কি? কি? যাদের মাতৃভাষা আরবি তাদের মাথা খারাপ হয়ে গেছে। রুহুল আমিন আরবি পেয়েছে কোথায়? সুবহানাল্লাহ বলো না। আরে এ তো আমার দাদা পীরের দোয়ার ফসল। আর একবার সুবহানাল্লাহ বলেন। ওই জন্য দুটো পায়ে ধরে আপনাদেরকে বলে যাচ্ছি, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল খাবেন, বাম্মার সেবা করবেন, আর ফলো করবেন আমার দাদা পীর, তার আওলাদদের মত পথ মেনে চলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমার সোনার ও ভাই, 11টা বেজে গেছে, কি করব? না আপনারা রেগে যাচ্ছেন? না না না, একটু ডিসকা হাগা পেয়েছে। আব্বা আর একটুখানি বললে আপনাদের অসুবিধা হবে? সবাই মিলে বলুন, অসুবিধা হবে? আর একটু বলবো আব্বা? আচ্ছা, সন্ধ্যাতে মোড়ে তকবির দিন একবার দেবো? সবাই বললি দেবো, নইলে দুন দেবো। কই দাও না, নারী তাকবীর। এতগুলো লোক আওয়াজ দিয়ে দেখ, মুসলমানি দিলি যেরকম আওয়াজ শুইকে যায় ওরম হয়। আল্লাহর নামে আওয়াজ দেবে, একটু ঝেড়ে আওয়াজ দাও, নারী তাকবীর। আর একটু আল্লাহকে খুশি করার মতো আওয়াজ দাও, নারী তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, আল কুরআনের আলো, আল হাদিসের আলো, ফুলের সুবাস, চাঁদের হাসি, নামাজ পড়তে ভালো। মিছে কথা বলেন? হ্যাঁ, জান্নাতের বাগানে বসে মিছে কথা বলছে। যারা জুমার নামাজ ছাড়া নামাজ পড়ে না, এরা বলে আমরা নামাজ পড়তে ভালোবাসি। বললি রেগে যাবে, দেখবেন। হ্যাঁ বাবু, 2024 সাল পড়ে গেছে, মানুষ চাঁদে যাচ্ছে, আমেরিকা পরমাণু বোমা করছে, আর মুসলমানের ছানারা মসজিদে জুতো চুরি করতে যাচ্ছে। আল্লাহর কি রে বাপ? তোমাদের গ্রামের একটা ছেলে, এই দেখ, শুক্রবার সোর বাড়ি যায়, সকালবেলা পাঁচ দিক থেকে দেখে ওয়াল জুতো ছেঁড়া। তা গরিব লোক, এক্ষুনি কিনতে গেলে 300 টাকা লাগবে। তা কোথায় পাবো এতগুলো টাকা? তা যা পারে হয় হোক, বিপদে আল্লাহ পাশে দাঁড়ায়। আজকে শুক্রবার, কি বা এ মাল জিব্রাইলের খালাতো ভাই সেজে চলে গেল কোথায়? মসজিদে। ইমাম সাহেব জুমার দিন দোয়া করছে, লা ইলাহা
এখন ইল্লাল্লাহ বলে মানে আধ গান মতো হয়ে ইয়া আল্লাহর ওলি মসজিদের পটে সেই থেকে দাদা বাটার মাল ভালো বসানো আছে বিসমিল্লাহ বলে গইলে ফুসকবে শয়তানেরও চোখ হলুদ হয়ে গেছে আল্লাহ কত বড় আল্লাহর ওলি যাচ্ছে দেখ মাল টেনে উঠেছে টিকিট কাটে বসিরাটে লেবেছে চেকার ধরে যেই ধরেছে বলে আল্লাহু আকবার চেকারের চোখ বুড়ু হয়ে গেছে বলে ও আল্লাহ এ আল্লাহু আকবার বলেছে আর কি বলবো কথা বুঝতে পারেনি এ বাবু শেষ ওয়াজাটা করে চলে যায় আমি একবার আপনাদের হাত তুলতে বলবো তুলবেন আরে একবার একটু হাত তুলতে বলবো তুলবে কই সবাই একবার হাত তুলুন তো তোলো না আল্লাহ বরকত দেবে হাতে তোলো একটু উঁচু করে তোলো আচ্ছা হাত ধরে থাক বল এটা মুসলমানের হাত তো এটা নিচু হয়ে গেছে ইমানদারের হাত তো ভেবে বলুন ধরবো আমি মাল আলাদা এটা উম্মতে মুহাম্মাদির হাত তো হাত লাবা বাহ সব আল্লাহর দল কার দল কার দল এইবার বলো আব্বা আব্বা তোমাদের গ্রামে মসজিদ আছে আছে আচ্ছা তোমাদের গ্রামের মসজিদে জুমার নামাজে লোক বেশি হয় না ফজরের নামাজে লোক বেশি হয় এমন বলে যায় শুনতে পাইন বলবে তো কোন নামাজ জুম্মার নামাজে তালি পাক্কা শয়তানের দল এই বাবু খোদার কসম সবাই যদি ইমানদার মুসলমান আশিকে রাসূল আর কোরআন পাগল হলে হাত তুললে মুসলমান হওয়া কলমা পড়লি মুসলমান হওয়া যায় কথা বলে না কলমা পড় তোর থেকে ভালো কলেমা হিন্দুরা পড়ে দেবে হ্যাঁ না না তা সবাই যদি ইমানদার আশিকে রাসূল আর কোরআন প্রেমিক হলে বলবো শেষবারে বলে চল যায় শোনে সবাই যদি ইমানদার আশিকে রাসূল আর কোরআন পাগল হলে বিয়ের দিন শ্বশুরের পাচাই গাঁটোলা বাঁশ দিয়ে হোন্ডা শাইন মোটর সাইকেল সোনা দানা খাট বিছনা নিল যারা এ মালগুলো কারা এরা আসমানতে লেবেছে না জমিনতে উঠেছে কথা বলে না সবাই যদি ইমানদার আশিকে রাসূল আর কোরআন পাগল হলে নিজেদের বউগুলো বিভিন্ন ডিজাইনের সাজিয়ে বিভিন্ন গ্রুপ লোনে পাঠাই যারা এ সমস্ত আল্লাহর ওলিগুলো কারা সবাই যদি ইমানদার আশিকে রাসূল আর কোরআন প্রেমিক হলে খোদার মসজিদে আজান হয় বাড়িতে এড়ে গরুর মতো শুয়ে থাকে যারা এসব যন্ত্রগুলো কারা খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি যে হাত দিয়ে আল্লাহর নামাজকে ছেড়ে তুরুপ চালায় ये হাত মুনাফিকের হাত চিটিংবাজের হাত ইমানদারের হাত হতে পারে না যে হাত দিয়ে পশবিনী মায়ের গায়ে হাত তোলে ये হাত মুনাফিকের হাত চিটিংবাজের হাত উম্মতে মুহাম্মাদির হাত নয় যে হাত দিয়ে সুদের টাকা গোনে ये হাত মুনাফিকের হাত ইমানদারের হাত আমার কথা বুঝছেন না যদি বলে ইমানদার ইমানদারের হাতে তুরুপ উঠবে ইমানদারের হাতে বোতল উঠবে ইমানদারের হাতে সুদের টাকা উঠবে খোদার কসম দুটো পায়ে ধরে বলে যাচ্ছি জান্নাতে যদি যেতে চান শেষ কথা তিনটে কাজ করবেন নাম্বার 1 হালাল খেতে হবে নাম্বার 2 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে আমি যেটা উঠে নবীর হাদিসটা পড়েছি রাসূলুল্লাহ বলেছেন মান তারাকা সালাতা ফাকাদ হাদামাদ্দিন যারা আমার নামাজকে ছেড়ে দিল ওরা আমার দিনটা ধ্বংস করে দিল
আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ইসলামের খুঁটি। খোদার কসম, যেদিন এই বিরামনগরের জুমা মসজিদে ফজরের আজান হবে, গ্রামের মেয়েরা উঠে যাবে, ছেলেগুলো মসজিদে পাঠিয়ে দেবে, স্বামীগুলো উজু করে মসজিদে যাবে। আমি নবীর মেম্বারে বসে আল্লাহর সাক্ষী রেখে বলছি, সেই দিন তোমাদের গ্রামে জুমার থেকে ফজরের নামাজে লোক বেশি হবে, জুমার থেকে ফজরের নামাজে মসজিদ গম গম করবে। খোদার কসম, তোমাদের গ্রামে আসমানি বালা আসবে না, জমিনি বালা আসবে না, তোমার স্ত্রী ওয়াকালে মরবে না, তোমার বেটা পানি ডুবে মরবে না, তোমার বাপ ক্যান্সার রোগ হবে না, তুমি আল্লাহর হয়ে যাবে, আল্লাহ তোমার হয়ে যাবে, সারা দুনিয়া তোমার গোলাম হয়ে যাবে। আল্লাহর কোরআন বলেছে, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, আমার ঘরের ইবাদত কর। আল্লাযী আত'আমাহুম মিন জু, ক্ষুধা লাগলে খেতে দেব, ওয়া আমানাহুম মিন খাউফ, কেউ মারতে এলে আমি আল্লাহ দেখে নেব। মুসলমানদের আর কোনো ভয় আছে? কিন্তু আমরা সব জায়গায় যাব, মসজিদে যাব। এ বাবু, নামাজ পড়লে কি হয় শুনে যাও। নামাজ অমানুষকে মানুষ বানায়, সুবহানাল্লাহ বলুন। নামাজ অপবিত্রকে পবিত্র বানায়, নামাজ জাহান্নামীকে জান্নাতি বানায়, নামাজ অসৎ চরিত্রর লোককে সৎ চরিত্রবান বানায়। আল্লাহর কোরআন বলেছেন, ইন্না সলাতা তানহা, ইন্না মানে নিশ্চয়, সলাতা মানে নামাজ, তানহা মানে তোমাকে, আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমার খারাপ কাজ থেকে দূরে রাখবে। আমি শেষ মেসেজ বসিরহাট বিরামনগরের মুসলমানদেরকে, খোদার কসম, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জিহাদি, আল্লাহ শুধু আমাকে বাংলা নয়, ভারতের বিভিন্ন রাজ্যে জলসা করান। আজ আমি এই বিরামনগরে এসছি, দীর্ঘ 7 ঘন্টার রাস্তা। আমি কিন্তু খালি হাতে আসি নয়, আমি বিরামনগরের মুসলমানদের হাতে, যুবক জওয়ানদের হাতে, তরুণ নবীনদের হাতে, নওজোয়ানদের হাতে, বয়স্ক বাবাজিদের হাতে, সোনামণি মা বোনদের হাতে, এক হাতে আল্লাহর কোরআন তুলে দিতে চাই, আর এক হাতে আল্লাহর নামাজের পাঠি তুলে দিতে চাই। যে মুসলমান কোরআন মেনে নেবে আর নামাজের পাটিকে সঙ্গী করে নেবে, এদের গায়ে হাত দেবে, সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে কোনো জাতি নয়, কোনো নেতা নয়, কোনো নেত্রী নয়, মুসলমানদের গায়ে একটা কাঁটার আঁচল লাগাবে। এক হাতে আল্লাহর কোরআন, আর এক হাতে নামাজ মুসাল্লা। খোদার কসম, আজ বর্তমান মুসলমানদের কাছে সব আছে, এই দুটো জিনিস আছে। করিমের বাপ মরে গেছে, মাদ্রাসার 40টা ছেলে দাউদ করে বলতে যে আমার বাপ মরে গেছে, মালটা এড়ে গরুর মতো শুইয়ে রেখেছি, তোরা 40 জন এসে মাথার ধারে কোরআন পড়, আমার বাপ জান্নাতে যাবে। আচ্ছা, আপনারা তো জ্ঞানী মানুষ, বুকে হাত দিয়ে বলুন, আপনারা বসিরহাট আল্লামা রুহুল আমিন হুজুরের প্রতিবেশী, আপনারা বলুন, কোরআন এসছে জীবিত লোকের জন্য না মৃত লোকের জন্য? কথা বলুন। ও যে মরে গেছে, জীবনে 1 লাইন কোরআন পড়তে জানতো না, জীবনে কোরআনের কাছে বসতো না, তা মরে যাওয়া লোক মৃত লোককে জোর করে কোরআন শুনিয়ে কোনো লাভ হবে? কথা বলে না। তোর তো উচিত ছিল জীবিত অবস্থায় কোরআন শেখা, কোরআনের কাছে বসা। হ্যাঁ বাবু, মুরব্বী যারা বসে আছো, আমি একটা দারুণ কথা বলে যাচ্ছি। কিছু কিছু সময় দেখবেন গ্রামে যখন লোক মরে যায়, কিছু কিছু লোক গিয়ে বলে, ও চাচা, ও চাচা, ও খালা, কলমা বল, কলমা বল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, গিয়ে বলে না, বলে না? এরম বলবেন না। কেন বলুন তো? অনেক সময় লোক মৃত্যুর জাকানদানিতে পায়খানা ফিরে দেয় না, দেয় না? ও তো অনেক কিছু দেখতে পায়। ও যখন পড়ছে কলেমা পড়তে, ও তো অনেক কিছু দেখতে পাচ্ছে। ও যদি একবার বলে পড়বনি, বেঈমান হয়ে মরে যাবে। আরে মুসলমান, খোদার কসম, যার জীবন
কলেমা দিয়ে সাজাবে, মরণের সময় তার বলতে হবে না কলেমা পড়, অটোমেটিক মুখ থেকে কলেমা বেরিয়ে যাবে। গ্রামে এরাম লোক আছে না নেই? হঠাৎ ভালো লোক শুয়েছে, কলমা ভর্তি ভর্তি মরে গেছে। আমি নিজের চোখে দেখেছি এরাম লোক, তার কারোর বলতে হয়নি। সুতরাং কলেমা দিয়ে জীবন সাজাও। এই শোনে, এই জলসাটা কত বছর হচ্ছে? দশ বারো বছর। আচ্ছা, 10-12 বছর আলেম উলামা মাওলানারা আসছে তো, কথা বলুন, এসে কি কোরআন হাদিস দিয়ে ওয়াজ করেছ? আমার কথা বাদ দেন, তারা এসে কি ওয়াজ করে? কোরআন হাদিস দে। কি বুঝেছ? এখন মুখে দাঁড়িয়ে রাখতে পারোনি, এখন নামাজ পড়তে পারোনি, তা তোর কাছে কোরআন হাদিস বলে আমি কি করবো? তুই কোরআন হাদিস বুঝিস? তা তোর কোরআন হাদিস শোনাবো? তুমি তো 12 বছর কোরআন হাদিস শুনলে, আমার কথা বুঝতে পারোনি? তুমি তো 12 বছর কোরআন হাদিস শুনলে, এই 12 বছরে একটা নামাজি বেড়েছে? আচ্ছা বলুন, এখানে এতগুলো লোক বসে আছে, বাবাজি এই জলসা যদি না শুনে কোনো লোক চলে যায়, ধরো আজকে জলসা হচ্ছে, ও কলকাতায় চলে গেছে, ও আজ শোনে, ও ক বছর জাহান্নামে থাকবে? আরে ফতোয়া দেবে তো। ও জলসা না শুনে চলে গেছে, ও ক বছর জাহান্নামে থাকবে? একদিন, 1 ঘন্টা, 1 মিনিটের জন্য থাকবে না। আল্লাহর ভূত ধরে না, আল্লাহর খেয়ে দে কাজ নেই, ও জলসা শোনেন বলে ও জাহান্নামে দেবে না। জলসা দেওয়াটা কি ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব? করলি ভালো, না করলি গুনাহ। এই যে এশার নামাজ পড়েননি, ফজরের নামাজ পড়বেন না, আল্লাহ কিছু বলবেন তো? কথা বলে না, এর ও চিন্তা নেই। হক কথা বললি গায়ে জ্বালা লাগে, রোগের ওষুধ দিলে রুগী ছটকায়। এই শোনেন, আপনার বাপের ক্যান্সার রোগ হয়েছে, আর ডাক্তার পায়খানার ওষুধ দিচ্ছে, ও সারবে না সরবে? কথা বলুন। মাথা ব্যথার মলম নে পোঁদে ব্যথায় লাগালি কাজ হবে? কথা বলে না। আজ বর্তমান মুসলমানের ছানারা মুসলিম সমাজে মদ, সুদ, জেনা, ব্যভিচারী, বন্দর লোন, গ্রুপ লোন, বেনামাজি, বেরোজগার, বাম্মার ভাত দেয় না। গোটা মুসলিম সমাজ ক্যান্সারে ঘুণ ধরে গেছে। আর আমাদের মৌলবীরা এসে বড় পীর সাহেবের ওয়াজ করতে, এসে ফেরাউনির বিবি আসিয়ার ওয়াজ করতে। আরে রোগের ওষুধ মদ খাওয়াটা হারাম, এটা আলেম উলামারা বলবে না? বলবে না? কথা বলে না। বন্দর লোন, গ্রুপ লোন খাওয়া হারাম, এটা আমরা আলেমরা বলবো নি? যত জায়গায় বলেছি একা জ্বালা লেগে। আগো পায়খানা কেউ যদি গু বিসমিল্লাহ বলে খায় হালাল হয়ে যাবে? এটা কথা বলে না রে। গু যদি বিসমিল্লাহ বলে খায় ও হালাল হয়ে যাবে? বন্দর লোন, গ্রুপ লোন আমি মৌলবীও যদি খায় তা হালাল হয়ে যাবে? হারামটা আমি হারাম বলবো না? বন্দর লোনের টাকা খায়, গ্রুপ লোনের টাকা খায়, এর হারাম করে না বলা যাবে না? এবার তুমি যদি না শোনো, কালকের থেকে যদি তোমরা ফুল দমে চালা, তা আমি কি তোমাদের গ্রামে মারামারি করতে আসবো? কথা বলেন। আমি এসে দিনের আলেম হিসেবে কড়া করে বলছি, কেন এরাম মনে মনে করতেছি এরাম ধাঁচের ওয়াজ করে? তুই চিটিং বা তোর লেখাপড়া নি বলে বলতিস। আমরা যে স্টাইলে ওয়াজ করি এটা সুন্নতে রসুল, এটা রসুলুল্লাহর স্টাইল। এই এতগুলো নেটের সামনে বলছি, সিয়াসিত্তার হাদিসে এসছে রসুলুল্লাহ যখন ওয়াজ করতেন মাঝে মাঝে দাঁড়িয়ে পড়তেন। আরে দেখলে মনে হতো যে যুদ্ধের একটা চিফ কমান্ডার তার সেনা প্রস্তুতি করছে। কথা বুঝছেন? মাঝে মাঝে দাঁড়িয়ে যেতেন যে যুদ্ধের একটা সিপাহ সালার যেন তার সৈন্যদের তৈরি করছে। রসুলুল্লাহ যেমন নরম ছিল তেমন
শরিয়াতের বেলায় গরমও ছিল। দিনের আলেমেরা যখন নবীর মেম্বারে বসবে বাঘের মতো গর্জন দেবে। কিছু লোক, এ বাবু আমি একটা লোক সবার কাছে ভালো কথা বলে না, স্বয়ং আমার রসুলুল্লাহ সবার কাছে ভালো হতে পেরেছে? আল্লাহর পরে যার স্থান, আল্লাহর সাথে যার নামটা জোড়া, সেই নবী স্বয়ং সবার কাছে ভালো হয়নি। তা আমি মৌলবী সবাই আমার ভালো বলবে এটা হয়? তাই বলে কি আমি হক কথা বলা বন্ধ করে দেবো? কথা বলে না, বন্ধ করে দেবো? সোনার বাবাজি, শেষ মেসেজ আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম। নাম্বার 1, হালাল খাবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর বাম্মার সেবা করবেন। কেন? পৃথিবীর সব থেকে বড় পীর তোমার বাপ, এবং বড় পীর আব্দুল কাদের জিলানির থেকেও বড় পীর তোমার বাপ এবং তোমার মা। খোদার কসম, যাদের বাম্মা বেঁচে আছে বাম্মার সাথে সৎ ব্যবহার করবেন, আর যাদের মরে গেছে শুক্রবার করে বাম্মার কবরের কাছে যাবেন। আরে বাম্মার জন্য দোয়া করতে গেলে আমার মতো ভাড়াটে মোল সাহেব দাওয়াত করার দরকার নেই। আপনি যা জানেন তাই পড়ে নিজে হাত তুলে কাঁদেন। আচ্ছা বলেন, আপনার বাম্মার জন্য আপনার চোখের পানিটা যেরাম বেরোবে, আমার পানি এক হবে? আমার মাল যেরাম কান্না সেরা, কথা বুঝে স্টার্ট কাট কথা। আর আপনার মা, হারে আপনার কি কষ্ট করে মানুষ করেছে সেটা আমার থেকে আপনি বেশি বোঝেন না? আপনার বাপ কি করে আপনার মানুষ করেছে, তাহলে আপনি যখন কাঁদবেন, খোদার কসম, আমি তো একজন মাহারা ছেলে। আয় আব্বা, ইউটিউবে যারা কম বেশি আমার দেখেছে, আমার তো মা নেই সোনার বাবাজি। ওই জন্য আমি আপনাদের অনুরোধ করে যাচ্ছি, বাম্মার সাথে ভালো ব্যবহার করবেন। একটু নবী পাকের দরবারে সালাতুস সালাম পড়বো, ইয়া নবী সালাম। আব্বা